একটি বৃক্ষ প্রতি বছর প্রায় ২১ কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ১১৭ কিলোগ্রাম অক্সিজেন তৈরি করে। একটি বৃক্ষ দুজন ব্যক্তির বাৎসরিক অক্সিজেনের প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। দুনিয়াতে প্রতি বছর প্রায় ১৫ বিলিয়ন গাছ কাটা হয় এবং শুধুমাত্র ৫ বিলিয়ন গাছ লাগানো হয়। আমির আহলে সুন্নাত বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামী শিক্ষা বর্ণনা করুন, যেন আমাদের অন্তরে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হয়, আমরা এই ভালো কাজ সম্পাদন করি এবং আল্লাহর সৃষ্টিকে উপকৃত করে সওয়াবের অধিকারী হই। বৃক্ষরোপণ এটি খুবই গুরুত্বপূর্ণ। এইমাত্র আপনারা শুনেছেন যে গাছ কাটা হয় কাঠ সংগ্রহের জন্য, অতঃপর লাকড়ি জ্বালানোর জন্য, রাস্তা বানানোর জন্য, রোড নির্মাণের জন্য, ভবন তৈরির জন্য গাছ কাটা হয়। তারপর হয় কি, যেমন কেউ জঙ্গলে জায়গা নিল অথবা এমন জায়গা যেখানে অনেক গাছ আছে, এখন তাকে তার প্রজেক্ট দাঁড় করাতে হবে অথবা প্লাজা বানাতে হবে বা বিল্ডিং বানাতে হবে, ফ্যাক্টরি তৈরি করতে হবে, তারা অনেক গাছ কেটে ফেলে দিবে। এর বিকল্প রোপণ করবে কে? অসংখ্য গাছ প্রতিদিন কাটা হয় কিন্তু ততটা লাগানো হয় না। এর ফলে বাতাস দূষিত হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেশি বের হয়, বিষাক্ত বাতাস বেশি জমা হবে। আর গাছে আল্লাহ এই গুণ রেখেছেন, কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় যেভাবে আমরা অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এটি আমাদের অক্সিজেন সরবরাহ করে। এই বৃক্ষ আমাদের কত বড় উপকারকারী, আমরা তার উপর নির্মমভাবে কুড়াল চালিয়ে কেটে ফেলে দেই। কাটা গুনাহ নয়, প্রয়োজনে কাটা যেতে পারে, এর কাঠও কাজে আসে, কিন্তু প্রয়োজন মতো হোক, অন্তত বিকল্প ব্যবস্থাও তো রাখা উচিত। এতেও আমাদের স্বাস্থ্য, আমাদের লাভ, পশুদের লাভ, পাখিদের লাভ। যে যিনি বৃক্ষরোপণ করেন এটি তার জন্য সদকায়ে জারিয়া এভাবে হয় যে যতক্ষণ পাখিরা এর থেকে খেতে থাকবে, মানুষ খেতে থাকবে, এটি তার জন্য সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন নেকি যা চলমান থাকে। আর এতে এমন হয় যেমন বৃক্ষ থেকে পাখি খেয়ে নিল, প্রাণীরা খেয়ে নিল, তো এটিও সদকা। অথচ মানুষ নিয়ত করে না যে প্রাণীরা খাবে, পাখিরা খাবে। আল্লাহর কত বড় দয়া, মেহেরবানি করে নিজ নিজ ঘরে যেখানে যেখানে আপনার জায়গা খালি আছে তা বৃক্ষ দ্বারা পূর্ণ করে দিন। এমনিতেও দেখতে কতটা সুন্দর লাগে, সবুজ দেখা চোখের জ্যোতির জন্য উপকারী। তাই চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন। চারা রোপণও করতে হবে, এর দেখাশোনাও করতে হবে, এর পরিচর্যাও করতে হবে, যতক্ষণ না এটি বৃক্ষে পরিণত হয়।